বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী দেশের কথা বলতে গিয়ে, দেশের মানুষের কথা বলতে গিয়ে, দেশের মানুষের স্বার্থ রক্ষা করতে গিয়ে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে লক্ষ লক্ষ নেতাকর্মী আমাদের অত্যাচারিত, নির্যাতিত। শত শত হাজার হাজার নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছেন, শত শত নেতাকর্মী আমাদের গুম হয়েছে, খুন হয়েছে। আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন, আমার বাবা বা তার সময়কার যারা ছিলেন, তারা যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছিলেন, আমাদেরকে একটি স্বাধীনতা দিয়ে গেছেন, সার্বভৌমত্ব, স্বাধীন দেশ দিয়ে গেছেন। আমরা যখন ইয়াং ছিলাম, ছাত্র ছিলাম, সেই সময় আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে গণতন্ত্রকে ছিনিয়ে নিয়ে এসেছিলাম, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলাম 1990 সালে, স্বৈরাচার মুক্ত করেছিলাম এই দেশকে। হ্যাঁ, ষড়যন্ত্র থেমে থাকেনি, ষড়যন্ত্র চলেছে বাংলাদেশের। ষড়যন্ত্র যেহেতু বিদ্যমান, কাজেই আমাদেরকে এই ষড়যন্ত্র রুখতে হবে। এই ষড়যন্ত্রকে রুখতে হলে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। দেশের মানুষ তোমাদের দিকে তাকিয়ে আছে, দেশের মানুষ এই অবস্থা থেকে পরিত্রাণ চায়। কাজী এখন সময় এসছে নতুন প্রজন্ম, নতুন প্রজন্মে যে প্রায় 3 কোটি ভোটার আজ আছে, তোমরা ভোটার হয়েছো কিন্তু তোমরা ভোট দিতে পারোনি। এই যন্ত্রণা বা এই জ্বালা বা এই অমর্যাদা বোধ, সম্মান নিয়ে কি, এই অসম্মান নিয়ে কি তোমরা টিকে থাকবে? নিশ্চয়ই তোমরা থাকতে পারো না, তোমাদেরকে এর থেকে বেরিয়ে আসতে হবে। কাজেই নতুন প্রজন্মের কাছে আমার আহ্বান, তোমরা এগিয়ে আসো। প্রিয় ভাই বোনেরা, আজকে বাংলাদেশে, আজকে এই মুহূর্তে আমরা যদি দেখি, বাংলাদেশের ভোটার সংখ্যা হচ্ছে 11 কোটি। বাংলাদেশের এই 11 কোটি ভোটার সংখ্যার মধ্যে প্রায় 2.5 থেকে 3 কোটি হচ্ছে নতুন প্রজন্মের ভোটার। আজকে আমরা যদি পুরনো ভোটার, নতুন ভোটার সকলকে যদি আমরা জিজ্ঞাসা করি, আজকে সকলে প্রত্যেকে যদি নিজেকে জিজ্ঞাসা করেন যে বিগত 1 যুগ ধরে কেউ কি নিজের ভোটটি দিতে পেরেছেন? এমনকি যারা আওয়ামী লীগকে সমর্থন করে, যারা আওয়ামী লীগ করে, তারাও কি নিজেদের ভোটটা দিতে পেরেছে? তারাও নিজেদের ভোটটা দিতে পারেনি। তা আওয়ামী লীগ যারা করে, তাদের কাছে আমার জিজ্ঞাসা যে আপনাদের দল যদি এতই ভালো করে থাকে দেশের জন্য, দেশের মানুষের জন্য, তাহলে আপনি নিজে কেন নিজের ভোটটা দিতে পারছেন না? প্রিয় ভাই বোনেরা, আজ বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী দেশের কথা বলতে গিয়ে, দেশের মানুষের কথা বলতে গিয়ে, দেশের মানুষের স্বার্থ রক্ষা করতে গিয়ে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে লক্ষ লক্ষ নেতাকর্মী আমাদের অত্যাচারিত, নির্যাতিত। শত শত হাজার হাজার নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছেন, শত শত নেতাকর্মী আমাদের গুম হয়েছে, খুন হয়েছে। আজ আমি বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাসী, দলমত নির্বিশেষে বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাসী, বাংলাদেশের মানুষের গণতন্ত্রে বিশ্বাসী প্রত্যেকটি দলের নেতাকর্মীর কাছে আমি জানতে চাই, আর কত মার খাবেন আপনারা? আর কত কেস খাবেন আপনারা? আর কত জেলে যাবেন আপনারা? আপনাদের কি পিঠ ঠেকে যায়নি দেওয়ালে? পিঠ যদি ঠেকে গিয়ে থাকে, তাহলে আপনাদের এখন সামনে যেতে হবে, সামনে যেতে হবে, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। কারণ আজ আমাদের সামনে, আপনার সামনে জনগণের সরকার এবং পিছনে স্বৈরাচারের জেলখানা। মধ্যে আপনি বেছে নিতে হবে কোন দিক যাবেন। জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে নাকি আপনি জেলখানায় যাবেন? আজ প্রতিষ্ঠিত করতে হবে।